বলেছে রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে। আল্লাহ বললেন ফাবাসারনাহু ফিগুলা ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন ফিগুলামিন হালিমে, বন্ধু আমি একটা গোলাম দান করব, অর্থাৎ ছেলে দান করব। আল্লাহ তাকে একটা ছেলে দান করলেন। ছেলেটা যখন বাদান সত্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে নিজের সন্তানটাকে আমি কোরবানি করছি, নিজের সন্তানকে কোরবানি করতেছি। এই স্বপ্ন দেখে আসিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আপনার উট কোরবানি করলেন। আল্লাহ বলেন বন্ধুরে স্বপ্নে যেটা দেখছো এটা বাস্তবায়ন করো। উট কোরবানি বাজানো হয় নাই। আল্লাহ বললেন ফালাম্মা, হে বন্ধু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনিয়া ছেলের কাছে যা বলে বেটা ইসমাইল। আল্লাহ বললেন ফালাম্মা, কোরবানি করো। বাবা তুমি কি কোরবানি হতে রাজি? আল্লাহ আমাকে হুকুম দিছে। বাবা যখন বলল ফালাম্মা, সন্তান বলে আসলামা, আমু রাজি। সুবহানাল্লাহ বললেন না? ও বাবা তুমি যখন কোরবানি করে যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতেও রাজি। সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালামকে বলেন আপনার জমিনে শুয়াইলেন। ইসমাইল টান হয়ে শুয়ে পড়লেন, হাত টান করে দিলেন, মাথা টান করে দিয়ে বললেন বাবা কোরবানি করো। আসলামা আমি আল্লাহর রাস্তায় রাজি আছি। হাতে রশি লাগাতে চায়। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন বাবা আর হাতে রশি লাগাইতে হবে না, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা আমাকে ধৈর্য ধারণ পাবেন, আপনি আমাকে কোরবানি করবেন, আমি ধৈর্য ধারণ করব, আমি নড়াচড়া করব না, হাতও নড়বে না, পাও পর্যন্ত নড়বে না। বাবা তুমি কোরবানি করো। আমাকে যদি আপনি হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া যদি কোরবানি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ইসমাইল আমার রাস্তায় আসলামা কোরবানি হইতে যদি তুমি রাজি থাকতে, তাহলে তোমার পায়ে রশি কেন, হাতে রশি কেন? আল্লাহ কিয়ামতের দিনে এই কথা বলবে, এই সুযোগটা আমি দিব না। সিল্লায়া কান্নার হাওয়া দেন। কোরবানিটা কি? নিজের ভালোবাসা জিনিসকে কোরবানি করে। আর এখন আমাদের কোরবানি একজন 1.5 লক্ষ টাকাতে গরু কিনে আসছে, বাড়ির মধ্যে বান্ধার জায়গা আছে, ওই জায়গা বাঁধে না, রাস্তার পাশে খুঁটি বুদ্ধে বাঁধিয়ে রাখে। একটা লোক যদি হাইতে যায়, আইয়া গরু মানুষ দেখলে আপনার এরকম করে পাও দিয়ে মাটি হেঁচড়ে কিনে। এই যে আইয়া গরু যখন 2 আইয়া যদি লড়াই দেয়, এক আইয়া আপনার পা দিয়া মাটি খোদে, খুদে কাটা বাদে কয় একটা শব্দ করে, আছে না নাই? এর মানে এরকম করে মাটি খোদে কয় যে আমি তোকে এই জায়গা পুঁতবো, আর ও করে কয় আয়, কথা কয় না রে। ওরকম মারামারি করতে লাঠি ছোটা লাগে না। আর আমরা যদি একজনের সাথে দ্বন্দ্ব হয়, তারা দৌড়ে বাড়ির যায়, একটা বাসলি আছে, আর গরুর কিন্তু লাঠি ছোটা লাগে না, লাঠি ছোটা আল্লাহ মাথার উপরে দিছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। এবার 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে আনিয়ে আমার পরামানিক ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, যা বলতেছে ভাই যান আমি কোরবানির গরু আনছি, কয় খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কয় ঘুরিয়ে দেখে, বুঝে না রে। এদিকে মেম্বার ভাই যাচ্ছে, বাড়িওয়ালা বলে মেম্বার সাহেব আছেন, খালি তো মেম্বারই করেন, দেখেন কত বড় গরু কোরবানি দিচ্ছি, গরুটা কেমন হয়েছে। মেম্বার চিন্তা করতেছে ও তো মানুষ দেখানোর জন্য কোরবানি করতে, কয় খুব সুন্দর হয়েছে, কয় মেম্বার সাহেব ঘুরিয়ে দেখেন, কথা বুঝতেছেন না? মেম্বার সাহেব চিন্তা করতেছে ও তো আমাকে সহজভাবে যাইতে দিবে না। তখন মেম্বার সাহেব সুন্দর করে বুঝ দিছে, সুন্দর হয়েছে, কোরআন হাদিসে কোরবানি যেরকম কেনা দরকার, যেরকম আনার দরকার সেই রকম কোরবানি হয়েছে। তখন লোকটা বলে শুনলে না কত টাকা দিয়ে আনছি,
আছে না নাই? মানুষ দেখানোর জন্য যদি কোরবানি করো, এই কোরবানি আল্লাহর দরবারে বদন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। কোরবানি মানে ত্যাগ। আল্লাহ কি কোরবানি খায়? আল্লাহ কি গোস্ত খায়? আল্লাহ দেখে ইচ্ছেটা। আল্লাহ গোস্তও খায় না, রক্তও খায় না। আল্লাহ দেখে মানুষের মনের ইচ্ছা, মানুষের নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সিল্লে এখন মারহাবা। গরু কোরবানি দেওয়ার পরে এদিক তাকান, খালি এদিক তাকান কে? মানুষের বুড়া কিন্তু ছেলে যুবকদের চাইতে তো তুমি খুব চালু আছো দেখতেছি। একটা যুবক কোন দিকে তাকায় না, বুড়া মানুষ তুমি তারা সব দিকের খবর নিতেছে। তাহলে তোমার বউ কি অশান্তি আছে তোমার জন্য? কি যেন বলতেছিলাম? মার হবে একটু জোর করে। আগে যদি এই যে ভাইদের আছে, মেম্বার ভাই আছে, আগে যদি সমাজের মধ্যে গ্রামের মধ্যে যদি গরু কোরবানি কম হইতো, গরিব মানুষ বাজান গোস্ত পাইতো 3 কেজি 4 কেজি। এখন যদি সমাজের মধ্যে যদি 20টাও 30টাও যদি গরু হয়, গরিব মানুষ গোস্ত পায় 1.5 কেজি। কতক্ষণ? তার মানে কি তা জানেন? ফ্রিজ হলো গরিবের শত্রু। আর যদি ফ্রিজ না থাকতো, ও সুটকি করে আর জাল দিয়ে দিয়ে সিদ্ধ করে কয়দিন রাখতো। ফ্রিজে আসে দেখে এই কোরবানির গোস্ত ওই কোরবানির আগের দিন পর্যন্ত খায়। রাক্ষস দেখছে, এইরকম রাক্ষস দেখলে আবার কিছু কিছু বেটা শালারা ফতুয়া দিয়ে দেয়, এই কোরবানি সারা বছর খায়। শালা তুই কাকা বুঝবে না, আন্দাজে ফতুয়া দিও না। যায় যা সকলে আমরাও জানি তো, কই ফতুয়া দিবে কোথায়? দালালি করতেছ না। এদিকে গরিবের হক মারতেছে আর শালা দালালি করতেছে। দালালি কম করে করিও, দালালি করো গরিবের পক্ষে, দালালি করো। ও এক টুকরা গোস্ত খাওয়াবে তো চিনি না। ফতুয়া দেয়া যায় এই কোরবানির গোস্ত ওই কোরবানির আগের দিন পর্যন্ত খাওয়া যায়। রাক্ষস, রাক্ষসী ফতুয়া। কি ফতুয়া? রাক্ষসী ফতুয়া। খান আপিত্ত না। কালেকশন হতেছে না, এখনই ধরবো। ওয়াদে উঠেও তো সময় বলবেন না, আগে দিবিনি তো আমার ও আজকে সাইজ করি কি কর। নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। মাথা মারতে জোরে কর। না না, কয় টাকা কালেকশন হয়েছে? 1.5 টাকা দিয়েই মসজিদ হওয়ার আছে নাকি? কি যেন বলতেছিলাম? কোরবানি। এই যে গরিবের এই যে ফ্রিজ এসে গরিবের হক নষ্ট হচ্ছে। একজনের এখন একটা গরু কোরবানিতে 7 মণ 10 মণ গোস্ত হয়। ও যদি ফ্রিজ না থাকতো, তার 10 মণ গোস্ত হয়, তার 3টে ফ্রিজ। আর ফ্রিজ যদি না থাকতো, তাহলে এই গোস্তকে ফ্রিজে ঢুকাতে পারতো। তাহলে এই গোস্তগুলি গরিব মানুষ পাইতো কিনে? কতক্ষণ পাইতো কিনে? পাইতো। তাহলে গরিবের 1 নম্বর শত্রু হলো ফ্রিজ। গোস্ত হাদিস শরীফে আমরা পেয়েছি 3 ভাগে ভাগ হবে। কয় ভাগ? 1 ভাগ হলো নিজে খান, খান। আর 1 ভাগ আত্মস্বজন, আর 1 ভাগ হলো গরিব মিসকিন। এইটা এলাকার মানুষ, সমাজের মানুষ মিলিয়ে, মসজিদের মহল্লার প্রধানেরা বসিয়ে গরিবকে নিয়ে বাদান আপনার সমাজ করে। ওই মিসকিনের ভাগ, গরিবের ভাগটা বাদান সমাজের মধ্যে বন্টন করে। জোরকান ঠিক কিনা? আচ্ছা, তুমি 3 ভাগে ভাগ করলে 1 ভাগ বাড়িতে রেখে দিলে, আর 1 ভাগ আত্মস্বজনের জন্য। আত্মীয় স্বজনে দাও কি না দাও তুমি জানো, আর তোমার আল্লাহ জানে। তুমি যে কোরবানি করছো, ওই আত্মীয়র হক আছে তোমার ওই গরুর ভিতরে। কথা কয় না রে? আর গরিবের হক আছে, সেইটা তুমি সমাজের মধ্যে দিলে। সমাজের আপনার মহল্লার মধ্যে আপনার 240 ঘর মানুষ, 240টা ভাগ হবে। আর আপনি 1 ভাগ আপনি কাটিয়ে দিবেন। আপনি কোরবানি করছেন, আপনি দাতা, আপনি গোস্ত দিবেন, কিন্তু ওখান থেকে গরিবের কাছটা ভাগ নিয়ে আসতে পারবেন না। কথা কন। আবার সেই
গোস্ত 3 ভাগ করে 2 ভাগ রাখে, 1 ভাগ দেয়। আবার ওই লোকটা আবার কামলা বিক্রি, কামলা কিনে ওই 1 ভাগের লেগে বসে থাকে। হাই রে, ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখলি হবে না। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। তুই কোরবানি দিছিস আর দেশের গোস্তর লেগে তুই কামলা কিনে বসে রাখিস, তুই এত ছোট লোক। তা করে না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? না, এই এদিক তাকান, কথা কি অবাস্তব বলতেছি? কোরআন হাদিসে আছে আপনি দান করলেন, সেই দানের জিনিস আবার ফকিরের মতো তুই কোন লজ্জায়, কোন শরমে সেই জিনিসটা দিয়ে এসে আবার রান্না করে খায়? না না, ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখি নাকি? এইরকম আর ছোট লোকই করিয়েন। আপনি তো দান করছেনই, আপনি তো দান করছেনই। ছোট ফ্যানটা যদি দেন, এই জায়গাটা ফ্যান দেন, তার ছোট থুয়ে দেন, পুকুরে ডুবন গাদা বড্ডা দিলি এদিকে এনে দেন, জানি এখানে না লাগে। এই যে খালি পিস দিয়ে গেলি আমাদের ঠান্ডা হবে। একটা কথা বলতেছি, বলতে দেন। কি জন্য বলতেছিলেন? রাগ করতেছেন নাকি? না না, যারা আপনার কোরবানি দিচ্ছেন, আপনি হলো দাতা, আপনি দাতা, আপনি দান করলেন, সেইটা কোন জ্ঞানে, কোন বিবেকে আপনি ওই গোস্তটা ওখান থেকে আবার বাঘ নিয়ে এসেছেন। বাঘ নিয়ে এসে কয় আমি খাই না, কেটা খায়? কয় যে আমার স্বাস্থ্য ভাই গরিব, সেই গরিবে খায়। এ বেটা শালা, গরিবে তোর বাঘ দে। কথা কয় না, কথা কয় না, কথা কলিবার সঞ্চারী খারাপ। না না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? শোনেন, কোরআন হাদিসে মাসালা যা আসছে সেই কথাগুলি তুলে ধরতেছি। কয় আমি খাচ্ছি না, আমার শাশু ভাই গরিব, তুই দে। তুই আবার একবার দান করলি, কোন জ্ঞানে, কোন বিবেকে এইটা আবার তুলে নিয়ে গেলি? ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখি। তোর গোস্ত যদি এতই ঠেকা হয়, রাস্তায় বসিস যে আমি গরু কোরবানি দিছি, আমার তৃপ্তি হয় নাই, কে আরো গোস্ত দাও। এলাকার অনেক ভালো লোক আছে, বাড়ির থেকে বাঘের গোস্ত তো গরিব মানুষ দিয়ে দেবে, ফকিরের বাচ্চা। হ্যাঁ, একজন গরিব, এখনো বাংলাদেশে এমনও গরিব আছে 700 750 টাকা গরুর গোস্ত কিনে খাওয়ার সমর্থ নাই। সেই কোরবানি আর সেই কোরবানির খায়, আর সেই কোরবানির গোস্ত তুই দান করিয়া আবার তুই সেই গোস্ত নেওয়ার জন্য কামলা কিনে বসা রাখিস। আবার যদি হঠাৎ করে পতনটা যদি দিয়েই ফেলে, একজনে গরিব মানুষকে দিয়ে তোরা বেশি ভাগ, তুই দিলি কে? হিসাব চাই না। ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখিনি। তবে আমাদের সাদতপুরার লোক, আমাদের সিরাজগঞ্জ জেলায় এই ধরনের লোক নাই, কে বাইরের দেশের লোক আছে। আমার এলাকার লোক খুবই ভালো, কোরবানি দিয়ে একাই খাইবে। আমার ভাইয়েরা, কোরবানির গোশত হাদিস শরীফের মধ্যে পারছি 3 ভাগে ভাগ করবেন। আপনি যদি মনে মনে যদি মাপার সময় বলেন আমার ভাগে একটু বেশি রাখবো, ওইভাবে কম দেবো, কথা বুঝতেছেন না? কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা আছে, কথা বুঝতেছেন না? মাপ যখন দিবেন, সলিড মাপ দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেন আপনার সহি থাকে। গরিবের দিকে এক টুকরো বেশি যায়, তোর দিকে এক টুকরো তুই কমলে, কথা কম। উনি দাড়ি, ওনার বেলা দাড়ি কাটিয়ে যায়, আর গরিবের সে বাগটা দিবে মেম্বার ভাই, সেটা এরকম সন্নিও আছে। এই খবর আল্লাহ জানে কিনে, কি কোন জানে কিনে? এই কোরবানির গোশত খুব খুব সূক্ষ্মভাবে দিবেন। আপনাকে আর আল্লাহ আপনাকে ধনী বানাইছে, আপনি কোরবানি দিছেন, আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত খান, এই খালিতে এগুলি চলেই যায়। আপনি আবার 1 মাস পরে 10 দিন পরে গোশত কিনে খাওয়ার যোগ্যতা আপনার আছে, শক্তি আছে, সমর্থ আল্লাহ দিছে। আপনি কেন গরিবের হক নষ্ট করবেন? গরিবের হক নষ্ট না করাই করেন। আমি আমার ভাইয়েরা ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। কোরবানি সম্পর্কে আমি আপনাদের একটু করে বাদান ধারণা দিলাম। ও বাদান, গরিবের হক যেন নষ্ট করো না। গরিবের হক আপনার মধ্যে আছে। আপনি যদি ধনী থাকেন, আমি যদি ধনী হয়, আমি যদি ধনী হই, ধনী ব্যক্তির কাছে গরিবের হক আছে। এই গরিবের হক গরিব এসে নিবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, হাইটে যায় গরিবের বাড়ি মাথায় করে বহন করে নিয়ে গরিবের হক গরিবের কাছে পৌঁছা দিন।
দিতে হবে। চিল্লে এখন মারহাবা। সেইটা হলো আকিমুস সালাহ ওয়া তু'উজ যাকাত। সালাত আদায় করো, নামাজ পড়ো আর যাকাতটাকে সঠিক পথে আদায় করো। ধনী ব্যক্তির যাকাত বাদান ফরজ। ওই ধনী ব্যক্তির যাকাতের মধ্যে গরিবের হক রয়েছে। যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে সঠিকভাবে বাদান যাকাত দিবে। বাংলাদেশে এমন লোক আছে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, হে কোরবানি দেয় না। দিলি যে সামনের বছর 1 বিঘা জমি কিনতে পারবে না, খালি গ্রামে কয়টা গরু হইতেছে, চাষতলে বসে চা খায় আর বনে। উত্তর পাল্লা আব্দুল সালামের কয়টা গরু? তাহলে গরু 4 হলো। দক্ষিণ পাড়া খালেক ভাই দিবে না, দেখা হ্যাঁ একটা আনছে, ছোট তো না বড়, তা নিয়ত কি? ও কোরবানি দেওয়া বাদ দিতে গ্রামের সমাজে কোরবানির সময় কয়টা গোস্ত এক সমাজ হবে সেই হিসাব করতেছে। আসলে কোনো ওই 1 গরু দেওয়ার মতো সমর্থ আছে? কথা কর, একটা গরু তো দেওয়ার কথা, একটা মুরগি কোরবানি দেয়। 2 পা তো কোরবানি দেওয়া নাই। ছাগল দিবে, আমি ওকে চিনি না, ছাগল দেওয়া আমি চিনি। আমার ভাইয়েরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন শুয়ে পড়লেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন শুয়ে পড়লেন জমিনের মধ্যে, যখন শুয়ে পড়লেন ইসমাঈল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম যখন ছুরি নিয়ে গেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে, আসমানের সব ফেরেশতা কান্না শুরু করে দিলেন আর বলে, আল্লাহ এ কি দৃশ্য! আল্লাহ বাবা হইয়া সন্তানকে কোরবানি করতেছে, ফেরেশতারা বাদান কান্নাকাটি করতেছে। আল্লাহ বলে, ফেরেশতা ছায়া দেখ, আমার বান্দা আমাকে খুশি করবার জন্য নিজের সন্তানকে জমিনে শোয়াইছে, ছুরি চালাচ্ছে। আর বেটা আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য সে কোরবানি হইতে রাজি। চিল্লাইয়া কও সুবহানাল্লাহ। ছেলেও রাজি, বাবাও রাজি। ছেলে শুইছে আর বাবা ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, অমনি ছুরিটা আস্তে আস্তে যাচ্ছে, ফেরেশতারা কান্নাকাটি করতেছে। আল্লাহ একই দৃশ্য, বাবা হইয়া নিজের সন্তানটাকে কোরবানি করতেছে। আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম দে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি যা, মিনার ময়দানে যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি করতেছে। ইসমাইলকে সরাইয়া একটা লোহার টুকরা আপনার গলার নিচে ধর, এই জায়গা যা ছুরি যেন ঠেকে, এই জায়গা যেন ঘষা লাগে, আর দুম্বা একটা পাইয়ে দাও। চিল্লা কম সুবহানাল্লাহ। ফেরেশতা কয়, আল্লাহ আমি কোনে? সেই মিনার ময়দান কোনে? আমি সেই 7 তবক আসমানের উপরে সেই বরের গাছের নিচে। আর সেই মিনার ময়দান আমি বেহেশতে যাব, আবার দুম্বা নিয়ে আসবো, একটা লোহার টুকরা নিয়ে ধরবো, এর মধ্যে জব করার কাম শেষ। আল্লাহ কয়, তাড়াতাড়ি যা ধর। সুবহানাল্লাহ। একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, 3 দিন আমি 600 পাখা আমি ব্যবহার করেছি, আর তাতে আমার প্রত্যেকটা পশম মোবারক দিয়ে গাম জড়ছিল। সুবহানাল্লাহ বললেন না? ওই দিন জিবরাইল আলাইহিস সালাম ছুরিটা যখন যাচ্ছে, আল্লাহু আকবার বলছে, ছুরিটা এরকম করে বাদান যাচ্ছে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আপনার 650 পাখা দিয়ে টান দিছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছে, লোহার টুকরা বাদান ধরছে। ওই জায়গা লোহা, তার লোহার সাথে ছুরিটা ঘষছে। যখন ঘষণ লাগছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম টান দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে সরাইছে আর দুম্বাটা পাইয়া দিছে। ঘষণ লাগছে, ছুরিটা আপনার লোহাটা সরাইছে, নরম জায়গা পড়ছে, ছুরিতে গলা কাটে গেছে, হাতে বাদান রক্ত পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে বলে, আল্লাহ আমার হাতে রক্ত পড়ছে, আমার সন্তান কোরবানি হয়েছে, আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম চোখ খোলো, তোমার কোরবানি আমি কবুল করেছি। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। ছায়া দেখে এক পাশে ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়া আছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছুরি, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে ইসমাঈল দাঁড়া আছে, আর নিচে তাকা দেখে ইসমাঈল কোরবানি হয় না, একটা দুম্বা হয়েছে। এবার কিতাবের মধ্যে আছে, বাবা আবার ধরে যখন শোয়াইতে চায়, আল্লাহ বলে, বন্ধু রে আর সন্তানকে শোয়াইও না, আমি আল্লাহ কবুল করে নিছি। জোরে কর সুবহানাল্লাহ।
সেই কোরবানি, সেই কোরবানি সন্তান কোরবানির পরিবর্তন পশু কোরবানি আল্লাহ ফরজ করে দিল। সুবহানাল্লাহ কর। ফেলু মনে করতে স্যার আর সেই কোরবানি আপনি এই কাজ করেন, এই কাজ করেন। আমি আগেই বলছি আল্লাহ গোশতও খায় না, রক্তও খায় না, আল্লাহ দেখালে ইচ্ছে। সুবহানাল্লাহ কর। তাহলে আমরা সঠিকভাবে কোরবানি বন্টন করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমানা বিল্লাহর উপরে বাদান ঈমান আনছে, আনবার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাদান পোড়াইবে। ইব্রাহিম আপনার মূর্তি পূজা করে না, ইব্রাহিম মূর্তি পূজা করে না, বাবা আজর মূর্তি পূজা করে। দেখে বলে বেটা ইব্রাহিম রে, এই যে কালো একটা জিনিস দেখতেছ, এই যে কালাটা আছে, এইটা যদি তুমি ভক্তি করো তোমার 10 দিকে উন্নতি হবে। এই যে একটা পেট মোটা, একে যদি তুমি ভক্তি শ্রদ্ধা করো তোমার রিজিকের অভাব দূর হয়ে যাবে। এই যে লক্ষ্মী সরস্বতীকে তুমি যদি ভক্তি করো তোমার রিজিকের অভাব হবে না। এই যে একটা দেখতেছ এই রকম করে আছে, এই লোকটাকে যদি বচন করো প্রেমের লহর ছুটে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আব্বা আমি দেখছি আপনার যেই খোদাগুলি দেখাচ্ছেন এক এক খোদার এক এক রকমের ক্ষমতা। আমার এমন একটা নসিব আর এমন একটা ভাগ্য, আমার বাড়ির পশ্চিম পাশে দরজার থেকে ঘরের থেকে বের হয় পশ্চিম দিকে তাকালে যদি বেড়া না থাকতো ভগবানের দেখা যায়। কথা বুঝতেছেন না? জান ভাগ্যটা কি আমার। আর বাড়ির পূর্ব দিকে 3-4 বাড়ি পরেই ভগবান, ওটা দেখা যায় না। তো এখন বাড়ির পশ্চিম দিকে তাকা দিয়ে যে ভগবান বের করছে, হ্যাঁ আজকে ডুববে, তো ডুববে ওই জায়গায় কোনো লোক নেই কি কম যে জীবনে ভালো করে দেখে নেই, আজকে দেখি যাদের 2-1টা হ্যাঁ কম ভগবান দেখে আসি। এই জাতি জাতি একটা কুকুর সামনে থেকে দৌড় দিলে জাহেরি ভগবানের পিছনে যা দাঁড়ায় এই ডান টেঙ্গি উঁচু করে এক কাচ্চা মেরে উঠে চেষ্টার করে বসন দিয়ে দিলে, হাই রে ভগবান রে আজকে তো ডুববি আর এই কাম করলি তুই। যা দেখলাম ভগবানের কাছে খয় ছিটিয়েছে, দেখবে ভগবানের কাছে দই দেয় খই দেয়, ভগবান খালি দই আর খইর দিকে এরকম করে চা থাকে, চক্ষু লড়ে না, লড়েও না, খায়ও না। বিজাতি মাছি আছে, একটা কালো মাছি আছে না, কোন থেকে যেন ভন করে আসে, ওই ভগবানের কানের বলুন যে ভন তো দই খাবো, যা দই এই মুখের থেকে সুসের মতো কি জানি জিনিস বের করে দেয়, কথা বুঝতেছে না, দিয়ে মুখ দাওয়া দিয়ে খায় আর পিছনে টিপ পাড়া, খানা পিনে করে পেট ভরে খায়া, নাকের ডোকা দিয়ে দেখা বন তো দই খাইলাম তুই কিছুই করে পারলি না। যে ভগবান খায় না ওর কাছে এগুলো দিয়ে লাভ কি, খালি এরকম করে চাওয়া থাকে, এই পেলে সরাসরি চোখ ঘুরে বেরো পারে না, বুঝে না রে। তারপরে লক্ষ্য করে দেখলাম এক এক ভগবানকে এক এক জায়গা দাঁড় করছে, এক ভগবানের লক্ষ্য করে দেখলাম এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 4 হাত, এক ভগবান এইভাবে আছে আর এক ভগবান এইভাবে, কথা বুঝে না রে। এরপরে ছায়া দেখি একটা ভগবানের লুঙ্গি নাই। আমার কথা হলো যে ভগবানের লুঙ্গি নাই ওর কাছে চাবই কি ওর দিবেই কি, সব আছে লুলুঙ্গ ল্যাংটা, ও কি দিবে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনতেছেন কি আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম কাছে বলল বাবা এই যে ভগবান একে যদি বদন করো তোমার কোনো অসুবিধা হবে না, শান্তি আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আব্বা দেখলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার সব মানুষ বাজান মেলায় চলে গেলেন, ইব্রাহিম বাজান গেলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই গ্রামের মধ্যে আর লোক নাই, সব আপনার ওই মেলায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যা দেখে ভগবানের সামনে বাজান দই রইছে, খই রইছে, কলা রইছে, এরপরে বেল আছে, ভগবান চা রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় খা খা, কেউ তো নাই, খাস না কেন? কথাও কয় না, খায়ও না। ঘরের মধ্যে তো দৌড় একটা কুড়োল নিয়েছি, যদি না খাস দেখছিস তো না। ওর কাছে জীবন ভরা যদি ওয়াজ করা যায় ওই মূর্তি এসে খাবে, কারণ পাথরের মূর্তি খাবে, মাঠের মূর্তি খাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি না কাছে
যে খায়ও না কথাও কয় না এরকম চা থাকে ও বেশ চল দিতে পারছে একটা চলের আরেকটা কোপ মারছে হাত নাই এক হাত এইভাবে আর হয়েছে আচ্ছা ভাঙিয়া চুরে এক একটার হাত ভাঙছে এক একটার নাক ভাঙছে এক একটা এইরকম মানে কত এইরকম হয়েছে কার ভাঙে দিছে খালি ঝুলতেছে সব মানুষ মেলার থেকে আসিয়া ভগবানের কাছে যা বলতেছে মঙ্গল কালী বর্ধ কালী সুদত্ত কালী অং অং শান্তি গং শান্তি রাম রাবে অং শান্তি অং ফরফরাই লাইলং মোহাম্মদ দেখে একটার হাত নাই আর একটার পাও নাই আর একটার কাল্লাই নাই কথা বুঝতেছেন না সব মানুষ বললেন হুজুর আমাদের এক ভগবানের তো ঠিক থই নাই মারামারি করছে এই কাম কে করলো কয় গ্রামের মধ্যে কেউ নাই সব মানুষ চলে গেছে মেলায় এই গ্রামে ছিল বাড়ি ছিল ইব্রাহিম এই কাম করছে ইব্রাহিমকে ডাকে এনে বলে ইব্রাহিম রে আমাদের একটা মূর্তি কত আস্থা থই নাই এমন মারা মারছে মাইরিয়া হাত পা ভাঙে ফলাইছে কথা বুঝতেছেন না কত করে গার ভেঙে গেছে ওখানে দুঃখ লেগে গেছে যাই রে ভগবান বাইতে আমরা কেউ নাই আর ভগবানকে এইরকম করে পিটে এলো একটা লোক টাকা লোক নাই কে এই যে হাসতেছেন এই হাসির মধ্যে সোয়াব আছে সুবহানাল্লাহ একটু জোরে কও কিছু কিছু হাসির মধ্যে গুণ আছে আর কিছু কিছু হাসির মধ্যে সোয়াব আছে সুবহানাল্লাহ একটু জোরে কও এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমরা সব মিলে আমার উপরে দোষ চাপা দিও না তবে আমি ভাঙছি এটা আমি বিশ্বাস করি তোমার ভগবানের কাছে জিজ্ঞেস করো ভগবান যদি বলতে পারে আমি ভাঙছি জিজ্ঞেস করো ওরা তো বেবা কি আছে কথা বুঝতেছেন না এখন নমরুদ বলে না না আমাদের ভগবান তো কথা বলতে পারে না কথা যদি না বলতে পারে এত খাইয়ে দিয়েছে খাইতেও পারে না সে খাইতে পারে না কথা বলতে পারে না লড়তে পারে না তাকে কেন আমি ভক্তি শ্রদ্ধা করব ভক্তি শ্রদ্ধা ওকে আমি করব না শিল্লে কন্যার হাওয়া এই যে দ্বন্দ্ব বেজে গেল এবার আজরকে ডেকে বলে আজর নমরুদ বলে আজর রে তোমার একটা বেটা আছে ইব্রাহিম ডেকে নিয়ে এসো ওই নমরুদ কালো মানুষ দেখতে ভালো দেখা যায় না মানুষ নিন্দে করবে দেখে বোরখা পরে থাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আব্বা আমি তোমার খোদা দেখবো কয় চলো যাই খোদা তোমাকে ডাকছে কয় ঠিক আছে বাবা আপনি থাকেন এই রুমে আপনি গেটে থাকেন আমি রুমের মধ্যে যাব ওই ঘরের মধ্যে নমরুদ খোদা আছে ইব্রাহিম আলাইহিস সালাম যা দেখে খোদাকে এবার বোরখা মুড়ি দিয়ে বলতেছে আমি খোদা তুমি খোদা বোরখা কেন বোরখা খোলতো আমি দেখবো বোরখা টান দিয়ে খুলে দেখে আলকাতারা চাইতো কালো কইছে আল্লাহ হবে খোদা হবে সে কোনদিন কালো হইতে পারে না সিল্লে এখন মারহাবা বলো তোমার মতো খোদাকে আমি মানি না মানবো না আমি যে আল্লাহকে যেই খোদাকে মানি সেই খোদাকে তোমার মানতে হবে এবার নমরুদ জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বললেন কি করা যায় কেমন করে আপনার এটা ঠেকান যায় এবার সব মানুষ মন্তব্য করতেছে কেউ বলতেছে মারিয়া ফেলো কেউ বলে জেলে ঢুকো কেউ বলে ওকে হত্যা করো কেউ বলে তাকে ফাঁসি দাও একজন লাঠি হাতে করে আসছে বুড়া মানুষ আসিয়া ডেকে ডেকে বলতেছে ও খোদা সাহেব আমি একটা কথা বলি ইব্রাহিমকে মাইরেও ফেলা দেওয়া যাবে না একটা পরীক্ষা করো ইব্রাহিমকে যদি মারো আমি মারার পক্ষে তবে মারো মারার মতো মারো আগুনের মধ্যে পোড়াইয়া মারো এই বুদ্ধি দিল নমরুদ এই শয়তান আছে মানুষের সুরত ধরে আসছে 3 দিন মানুষের সুরত ধরে এই পৃথিবীতে আসছিল একদিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নমরুদ আসছিল ওই ইব্রাহিম নমরুদের কাছে আসছিল শয়তান আর একদিন বদরের ময়দানে সুরাখার সুরত ধরে এই শয়তান বদরের ময়দানে আসছিল আর একদিন আমার রাসূলকে আপনার হত্যা করবার জন্য 24 জন 25 জন সংসদ সদস্য আবু জেহেল নিয়ে পরামর্শ করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা যায় ওই দিন ওই শয়তান এসে উপস্থিত হয়েছিল বুদ্ধি দিছে এই সব ওয়াজ যদি করি তাহলে রাত বাজবে 1টা না আপনি তো কইলেন বাজে বাজুক আর বেবাক সুদ করলো আপনি বলেন আর সেই বললেন এই দুইজন আপনার পক্ষে আমার সব বলে আমার বিপক্ষে নারায়ণ খুব খারাপ লাগতেছে আমার ভাইরা ওই দিকে যাইতে চাই না
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে বাঁধন দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে আগুন দাউ দাউ করে বাঁধন জ্বলতেছে। এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে নমরুদ আগুনের মধ্যে দিচ্ছে, আপনি আমার কাছে সাহায্য চান, আপনি অর্ডার দেন আর আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ আমাকে এমন রহমতের পাখা দিছে, পাখা দিয়া বাড়ি দিব, নমরুদের আগুনগুলি আমি একেবারে নিভিয়ে ফেলবো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না, তার বান্দা বিপদে আছে আর আমার আল্লাহ সেটা দেখছে না। শুনলে এখন সুবহানাল্লাহ। ওই আগুনটা চতুর্দিকে দাউ দাউ করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বিশ্বাস আগুনের মধ্যে থেকে তুমি আমারে বাঁচাইবে। আল্লাহ নোটিশ জারি করে দিল, কুন্নায়ানারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন রে তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। আল্লাহ একটা বার অর্ডার দিছে আর আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান স্পর্শ করতে পারতেছে না। আল্লাহ যদি কোন মুমিন বান্দা এখনো যদি জমিনে থাকে, আগুনের মধ্যে ফেলে দিলে ইমানদার বান্দাকে পোড়াইতে পারবে না। সিল্লে এখন